শীত মানেই পিকনিকের সময়। সামনেই 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি। বিশেষ করে এই দুটি দিনে পর্যটকদের ভিড়ে পিকনিক স্পটগুলি লোকারণ্যে পরিণত হয়। কিন্তু যদি এই মরশুমে এলাকার একমাত্র পার্কের বেহাল দশা হয়, তাহলে মন খারাপ লাগাটা স্বাভাবিক। ঘাটাল পৌর এলাকার পাশেই রয়েছে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের হরিসিংহপুর এলাকায় অবস্থিত ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক। ঘাটাল শহরের বুকে আর কোনো পার্ক নেই, তাই পর্যটকদের কাছে বড়দিন বা 1লা জানুয়ারি ঘোরার একমাত্র জায়গা এই ইকো ট্যুরিজম পার্ক। আর সেই পার্কের এখন হাল খুবই শোচনীয়। ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দোলনা, জঙ্গলে ভরে রয়েছে গোটা এলাকা। পার্কের চারপাশে রয়েছে ঝিল, যেখানে বোটিং করা যেত, কিন্তু বর্তমানে বোটগুলি নষ্ট হয়ে গেছে। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ঢুকে যথারীতি হতাশ পর্যটকেরা। পার্কটি এখন পরিবারকে নিয়ে বেড়াতে যাওয়ার উপযোগী নেই, এই অভিযোগ জানিয়েছেন অনেকে। এ বিষয়ে ঘাটালের পঞ্চায়েত সমিতির সহসভাপতি পর্যটকদের অভিযোগে যে সত্যি তা স্বীকার করেছেন। এ বিষয়ে তিনি জানান, পর্যাপ্ত পরিমাণে ফান্ডিং এবং শ্রমিকের অভাবে সংস্কারের কাজ শুরু করা যাচ্ছে না, তবে তারা দ্রুত এই কাজ সম্পন্ন করবে। নোংরা হয়ে আছে, একটু সাফ সাফাই করলে ভালো হয়, যেহেতু সামনে 25শে ডিসেম্বর। ঘাটালের সামনে শহরের মধ্যে একটাই পার্ক। সেই হিসাবে পার্কটা একটু সাফ সাফাই করে রাখা উচিত। জঙ্গলে ভরে গেছে, ভিতরে জঙ্গলে ভর্তি, একটু সাফ সাফাইয়ের দিকে নজর রাখা উচিত। যেহেতু সামনেই ঘাটালের সামনে এত বড় পার্ক, একটি মাত্র, সামনেই পৌরসভ এলাকা। কি নাম আপনার? সৌরবাজার। পার্কটা একটু পরিষ্কার করা প্রয়োজন আছে। বন জঙ্গলে ভর্তি, প্রচন্ড সাপখোপের ভয়টা বেশি এখন। আর ওই পার্কের যে খেলনাগুলো, ওগুলো একটু সারানো দরকার। বাচ্চা খেলতে গিয়ে পড়ে যাচ্ছে, আজকে যেমন একটা বাচ্চা খেলতে গিয়ে পড়ে গেল ভেঙে। এইগুলো একটু একবার দেখে নেওয়া উচিত এদের। সাফ সাফাই করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, পার্কের অবস্থা তো খুবই খারাপ। মানে বাচ্চা নিয়ে একদম আসার, ফ্যামিলি নিয়ে আসার জন্য একদমই বাজে পরিস্থিতি। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বাচ্চারা আসে। ঘাটালের বুকে তো সেই রকম ঘোরার জায়গা কিছু নেই। এটা একটু হলে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা নিয়ে আসা যায়। গাছে ভরে গেছে, গাছে ভরে গেছে। কি নাম আপনার? আজকেই পঞ্চায়েত সমিতি জেনারেল মিটিং ছিল, সেখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। ফিফথ ফিনান্স থেকে যদি ফান্ডিং করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, টাকা পয়সাও কিছু আছে। আমরা দ্রুতই সেই কাজ শুরু করব। লেবার সংকট আছে কিছুটা, আমরা ওই অঞ্চলের প্রধান সাহেবকে বলেছি, উপপ্রধান সাহেবকে বলেছি, তারা কাল থেকে